আমি তোমাদেরকে একটা বার্থডে কার্ড মেক করে দেখাবো, আর এটা এত বেশি ইজি যে তোমরা খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারবে। প্রথমেই হচ্ছে একটা কাগজ ভাঁজ করে নিতে হবে। আমি এখানে হচ্ছে A4 সাইজের একটা কাগজ নিয়ে নিয়েছি, আর এখান থেকে হচ্ছে আমার যেইটুকু কার্ড বানাতে কাগজ লাগবে সেই পরিমাণে কেটে নিয়েছি। এখন আমি কাগজটাকে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। তো এভাবে তোমরাও হচ্ছে মাঝখান থেকে ফোল্ড করে নিবে। ফোল্ড করার কাজটা কমপ্লিট হয়ে গেলে এ পর্যায়ে এসে তোমরা মাঝখান থেকে এভাবে করে একটু কেটে নিবে কেচির সাহায্যে। দেন হচ্ছে কাটা অংশ উপর থেকে টেনে নিচ পর্যন্ত এভাবে ভাঁজ করে দিবে। তো মাঝখানে অনেকটা ট্রায়াঙ্গেল শেপের মতো হয়ে যাবে। এরপর হচ্ছে এটাকে ভাঁজ করে ভেতর দিক থেকে পুশ করে দিতে হবে যেন এটার আকৃতিটা অনেকটা এরকম হয়। তো তোমরা একটু ভিডিও দেখে বোঝে নাও, আমি যতটুকু সম্ভব বলে বোঝানোর চেষ্টা করছি। তো আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপের জন্য আমরা কিছু পরিমাণের কাগজ কেটে নিচ্ছি। খুব বেশি কাগজের এখানে প্রয়োজন নেই, জাস্ট অল্প একটু হলেই চলবে। আমি হচ্ছে এই পেপারটাতে কিছু ফুল এঁকে নিব। তো এইভাবে করে কিছু আমি টিউলিপ ফুল এঁকে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের যে কোনো পছন্দের ফুল এঁকে নিতে পারো, ইটস ইউর চয়েস। ফুলগুলো আমার এঁকে নেওয়া শেষ হয়ে গেলে আমি এগুলোর উপর দিয়ে ভালোভাবে সাইন পেন দিয়ে বর্ডার করে নিচ্ছি। তো বর্ডার করলে যে কোনো জিনিসগুলো খুব সুন্দরভাবেই ফুটে ওঠে। তোমরা চাইলে এখানে রোজ বা কাঠগোলাপ বা অন্য যে কোনো ফুলই দিতে পারো। তো আমি এখানে হচ্ছে টিউলিপ ফুল দিয়ে নিচ্ছি। টিউলিপটা আমার আঁকতে খুব বেশি ভালো লাগে, আর এগুলো দেখতেও অনেক বেশি কিউট হয়। আর্ট করা তো হয়ে গিয়েছে, এবার কালার করার পালা। আমি এখানে হচ্ছে প্যারট গ্রিন কালারটা ইউজ করছি পাতাগুলো কালার করার জন্য। আর এই ডায়মন্ড কালারটা খুব বেশি স্মুথ, খুব সহজেই কিন্তু কালার করা হয়ে যায়। অনেক জোরে রাফ করার প্রয়োজন হয় না বা অনেক বেশি এফোর্ট দিতে হয় না, হালকা হাতেই খুব সুন্দরভাবে কালার করা হয়ে যায়। তো আমি হচ্ছে ফ্লাওয়ারগুলোতে বেবি পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি, আর এই কালারটা অনেক বেশি জোস। ফাইনালি এই ছোটখাটো টিউলিপের বাগানটা সম্পূর্ণ হয়ে গেল আর্ট করা। এখন হচ্ছে আমি এই ফুলগুলোকে সুন্দরভাবে কেচির সাহায্যে কেটে নিব। তো এভাবে করে তোমরা হচ্ছে একটু কেটে নিবে সব সাইড থেকে। আর আমি এই ফুলগুলোকে আমরা যে প্রথমে কাগজ দিয়ে একটা কার্ডের মতো বানিয়েছিলাম বুকে সিস্টেমের, ওই বুকেতে অ্যাড করে দিব। তো এভাবে করে কেটে নেওয়ার পর আমি হচ্ছে একসাথে এটাকে আঠা দিয়ে লাগাবো না, একটু ছোট করে নিচ্ছি। ঠিক এইভাবে তোমরা একটু ভিডিও দেখে বুঝে নাও। তো এভাবে করে আমি হচ্ছে প্রত্যেকটা ফুলগুলোকে আলাদা করে নিলাম। আঠা দিয়ে আমি প্রত্যেকটা ফুল এভাবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো এটা ভাঁজ করার পর এভাবে করে আটকে থাকবে, এবং যখন আমরা খুলবো তখন এরকম একটা লুক ক্রিয়েট হবে। তো এরপর হচ্ছে আমি এখানে ভায়োলেট বলো বা হচ্ছে হালকা পার্পল কালার বলো, তো ওই কালার একটা পেপার নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি কিছু আঠা লাগিয়ে নিচ্ছি। আমরা প্রথমে যে কার্ডটা তৈরি করেছিলাম সেটার মেজারমেন্টেই আমরা সেকেন্ড কার্ডটাও তৈরি করেছি এটার উপরের পার্টটা তৈরি করার জন্য। তো ঠিক এভাবে করে হচ্ছে অ্যাড করে দিতে হবে। তো এই দেখো এটা হচ্ছে এটার ফাইনাল লুক। এখন একটু কাজ করা বাকি আছে, তো আমি উপরে আরেকটু ডিজাইন করতে চাচ্ছি, এই জন্য হচ্ছে এরকম একটা হার্ট শেপ এঁকে নিব। আর এটা কার হার্ট আমি জানি না, আমার মনে হলো একটা হার্ট শেপ দিয়ে দিই, তাই আঁকছি। তো এখানে হচ্ছে আজকে আমার আপু এবং ভাইয়াদের মধ্যে যে কমেন্ট করবে আর যার হার্টটা সবচেয়ে বেশি সুন্দর এটা তারই হার্ট। আমি জানি না কার, তাই কারোর নাম মেনশন করে দিচ্ছি না। আচ্ছা, কারো কিন্তু মন খারাপ করার দরকার নেই, কারণ আমি জানি আমার ফলোয়ার্সদের মধ্যে সবারই মন অনেক অনেক বেশি সুন্দর। সো এটা সবার মন। তো এই তো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি সুন্দরভাবে। তো এভাবে কাটার পর আমি এটাকেও আঠার সাহায্যে উপরের যে প্রথমের পার্টটা আছে সেটার উপরে লাগিয়ে নিচ্ছি। ব্যাস এই তো উপরের পার্টটাও হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে তোমরা উইশ মেসেজ লিখতে পারো। তো আমি যেহেতু বার্থডে কার্ড বানাচ্ছি, সো হ্যাপি বার্থডে লিখছি। তো আমি আমার ফ্রেন্ডকে দেওয়ার জন্য এটা হচ্ছে ধরো মেক করলাম সাপোজ। তো আমি লিখবো হ্যাপি বার্থডে প্রিন্সেস। তোমরা যদি তোমাদের স্পেশাল কাউকে এটা দিতে চাও তার নাম লিখে দিতে পারো, অ্যান্ড তোমাদের কিছু ফেভারিট কথা বা একটা ছোট্ট মেসেজ এখানে লিখে দিতে পারো।
এক্সপেন্সিভ যে কোনো গিফটের সাথে তোমরা কিন্তু এই কার্ডগুলো তৈরি করে দিতে পারো। এই ছোট ছোট কার্ডগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য স্পেশাল হয়ে থাকে, আর তারা কিন্তু এটা অনেক বেশি যত্ন করে রেখে দেয়, কারণ তুমি এটা অনেক বেশি টাইম আর এফোর্ট দিয়ে তৈরি করো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর তোমরাও যদি এরকম কার্ড তৈরি করে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই পিকচার শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।